প্রতি বিঘে প্রতি 4 মণ ধান হবে কি না হবে সন্দেহ। মোটামুটিভাবে প্রায় 2.5 বিঘা ক্ষেতের মধ্যে প্রায় 30,000 টাকা। না ভাই, এটা তো হলে আল্লাহ তাআলাই দিছি, পরীক্ষা করতেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি এখন আছি একটা জমিতে, দেখেন জমির কি অবস্থা। এইখানে শুধু ধানের যে গাছগুলো আছে, শুধু গাছ, কিন্তু এখানে কোনো ধান নেই। আমাদের এই বড় ভাই উনি এই ধানটা আবাদ করছে। ওনার কাছ থেকে একটু আমরা কথা বলি যে ওনার যে কত টাকা খরচ গেল, কি ধান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমরা গতকালকে আপনার এই ধানের জমিটাতে আসছিলাম, আসি দেখলাম যে পুরো ধান একদম ছত্রাকে শেষ। মূলত এই ধানটা কি ধান? এটা ভাই ধান হলো 108 ধান। এরকম ভাবে চিকন ধান, মোটা ধান কাটছে, মোটা ধানের কোনো সমস্যা হয়নি। কিন্তু এই চিকন ধান তো ভাই টাকা এরই খেতে তো এমনি টাকা পয়সা অনেক খরচ। ধান এইভাবে মানে মণ প্রতি বিঘে প্রতি 4 মণ ধান হবে কি না হবে সন্দেহ। আমরা গতকাল দেখছিলাম এই জমিতে যা ছিল সবগুলো ছত্রাক। মূলত এটা একটা প্রাকৃতিক দুর্যোগ বলা চলে। দেখেন পাশের জমিতে কোনো ছত্রাক নেই, ওখানে সুন্দর ধান, কিন্তু আমাদের এই যে ভাইয়ের যে ধানটা, এটা কিন্তু মানে ছত্রাকে এমন ধরছে যে পুরো জমি শেষ। তাতে আপনার কত টাকা খরচ গেল এখানে? মোটামুটিভাবে প্রায় 2.5 বিঘা ক্ষেতের মধ্যে প্রায় 30,000 টাকা। মানে আপনার 2.5 বিঘে জমিতে সব ছত্রাক? এরকম সমস্যা হচ্ছে জি। তাহলে একটা মানুষের আসলে কতটা ধৈর্য থাকলে যে উনি এইভাবে কথা বলতেছে। দেখেন যার 2.5 বিঘা বলতে আমরা বুঝি যে প্রায় 80 শতকের মতো জায়গা, যার পুরোটা এরকম ছত্রাকে খেয়ে ফেলেছে, তারপর আপনার মনে কোনো কষ্ট আছে ভাই? না ভাই, এটা তো হলে আল্লাহ তাআলাই দিছি। একই সাথে জমির পাশের জমিতে কোনো ছত্রাক নাই, ওই পাশে একটা আছে পশ্চিম পাশে, ওটা ছত্রাক নাই। আমারটার মধ্যে ধরছে, এটা আল্লাহ তাআলাই দিছি। আর আল্লাহ তাআলা যেহেতু রোগ দিছে, আল্লাহ তাআলা বিপদে হয়তো বা আমার ইমান পরীক্ষা করতেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার এটা করার কিছু। দেখেন একটা মানুষ কতটা ধৈর্যশীল হলে এরকম কথা বলতে পারে। দেখেন আল্লাহ তাআলা ওনার প্রায় 80 শতক জায়গা, 2.5 বিঘা জায়গা যেটা বলি আমরা, পুরো জমি ছত্রাকে শেষ, তারপরে উনি মনের মধ্যে কোনো কষ্ট নয়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে। হয়তোবা আল্লাহ তাআলা এই উসিলায় ওনাকে অন্য কোথাও বা অন্য কোনো উপায়ে রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং বাংলাদেশের যে অবস্থা, কৃষি সব আমরা দেখতেছি যে ঢাকা শহরের ওই দিকের যে জায়গাগুলো সব বন্যায় তলিয়ে যাচ্ছে, মানুষের ক্ষেত সব পানিতে ডুবিয়ে যাচ্ছে। যাই হোক, এটা আল্লাহ তাআলার একটা ইমানি পরীক্ষা আমাদের এই বাংলাদেশে। আমরা সবাই দোয়া করব যেন আমাদের বাংলাদেশ থেকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার গজব তুলিয়ে নেয়, রহমত বর্ষণ করে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।